যদি আমি কোনোদিন উঠাইতে পারি তাহলে আমি নিজে হাতেই ওরে কুবামু। মানে আপনি বলতে চাই পুলিশ থাকলেও আমি ওরে কুবামু। কার আপনার সেই সাবেক বউকে? হ্যাঁ, 100 পুলিশ থাকলেও আমি ওরে কুবাবো। আপনার নাম? মুন্না। আচ্ছা, আপনি রাস্তায় কেন? রাস্তায় তো সত্য কথা বলবো, শুধু একটা মেয়ের কারণে। আচ্ছা, একটা মেয়ের কারণে, মানে আপনি যদি আমাকে একটু খুইলা বলতেন কি হয়েছে, কি ঘটনা? খুলে বলতে হবে। মনে করেন 14 বছর সংসার করছি, 14 বছর পরে হঠাৎ করে মনে করেন আপনি আমার ঢাকা পাঠা দিচ্ছেন, আর আমার বসবাস মনে করেন এখানে কাজের জন্য ঢাকায়, আমি ওদের ওখানে কাজ করতে পারি না। তো হঠাৎ করে মনে করেন আমার জরুরি একটা কাগজ আনার পাঠানোর কথাকে সে আর একজনের সাথে বিয়ে হয়ে গেছে। এটা তো আপনি বুঝতে পারবেন না, মেয়ে মানুষ তো অনেক, মানে এটা যারা পায় না এই তারাই বুঝতে পারে যে কিসের জন্য এই বস্তা ধরছে। 14 বছর কি কোনো সন্তান নেন নেই? হ্যাঁ, আছে 2 সন্তান। সন্তানরা কি করে এখন? এখন পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারি না। কেন পারেন না? পারি না, ওখানে গেলে আমার মেরে হেলাবে। সন্তানরা কাদের কাছে? ওদের কাছেই আছে, মায়ের কাছে। ওদের কাছেই আছে। আপনি কখনো চেষ্টা করেন না সন্তানের কাছে যেতে? অনেক চেষ্টা করছি, চেষ্টা করে অনেক অনেক আঘাত খাইছি। কি কি আঘাত, কিভাবে দিচ্ছে? পিছনে 12-14 জনে মারছে, আবার তারাও মারছে, ছেড়েও দিচ্ছে মারিয়ে ফেলানোর। আপনার ফ্যামিলি কি? আমার ফ্যামিলির ওই যে কইলাম না, ফ্যামিলির ফুটকে আগে মারিয়ে দিছি, মানে তাদের কিছু টাকা আমি নষ্ট করে লাইছিলাম ওদের কাছে। মানে ওই মেয়ের জন্য আপনার ফ্যামিলি থেকে টাকা নিয়ে নষ্ট করেছেন? হ্যাঁ, 4 লাখ টাকা আমি তার দিয়ে দিছিলাম। 4 লাখ টাকা দিয়েছেন, তো এই কারণে ফ্যামিলি আপনাকে দেখতে পারে না? না, ফ্যামিলি তো সবই ঢাকায় আছে। এখন আপনি রাস্তায় কত বছর ধরে? রাস্তায় আপনার 2 বছর মানে 2 বছর ধরে রাস্তায় এই যে বোতল টোকাইতেছে, এইভাবেই মানে এইভাবে জীবন যাপন যাইতেছে? এইভাবেই যাইতেছে। আর এই নারীরা ছাড়া তো আমি দ্বিতীয় কোনোদিন কোনো কিছু ভাবি নাই, বুঝতে পারছেন? এত মানে বাঁচতাম, মানে কি আমি যতক্ষণ পর্যন্ত কাজের না গেছি ভাত সে খাইতো না। মানে এই নিয়ে এত এত পাল্টে গেছে, মানে ওর ধারণাটা এমন এমন ছল সৃষ্টি করছে, আমি তো দূরের কথা, মনে করেন যে 100 মানুষও বুঝতে পারে না। আমার নিজের দেশটা একবারে শেষ করে লাগছে। আপনার দেশ কোথায়? রাজবাড়ি। তারপরে কাগজটা নিছি, নেওয়ার পরে তুমি আর আইসো না কেন, কি হয়েছে, আমি তো বিয়ে করে নিছি। এটা একটা কথা হইলো? মনে করেন আমার সাথে সাথে কলজাটা বাইর করে হেলাইছি। এই যে এগুলা মনে করেন যে ওরা 3টা চিহ্ন দিছি, 3টা মনে রাখার জন্য, যদি কোনোদিন আমি যাইতে পারি ভালো করে দেখেন। ভালো করে এগুলা কিন্তু হিরণশির দাগ না, আমি নিজে দিছি, শুধু ওরে মনে রাখার জন্য, শুধু ওরে মনে রাখার জন্য। যদি আমি কোনোদিন উঠাইতে পারি তাহলে আমি নিজে হাতেই ওরে কুবামু। মানে আপনি বলতে চাই পুলিশ থাকলেও আমি ওরে কুবামু। কার আপনার সেই সাবেক বউকে? হ্যাঁ, 100 পুলিশ থাকলেও আমি ওরে কুবাবো। আপনি আইন কেন নিজের হাতে তুলে নেবেন? আইন নেবো কারণ কেউ তো আমার কথা বিশ্বাস করবে না, কারণ আমি তো পাগল। 47টা পাগলের ট্যাবলেট খাওয়াই দিছে আমারে জোর করে, 47টা। 25 বার গলায় ধরে নিয়েছি ওই ঘরের ভিতরেই, তাও মরে নেই। মানে একটা মেয়ের জন্য আপনার জীবনটা নষ্ট মেয়ের করে জন্য দিয়েছে? জীবনটাই নষ্ট, লাইফটাই নষ্ট একবার। আমার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড সবকিছুই তারা রেখে দিছে জোর জবরদস্তি। আচ্ছা, আমরা একটু আগে জানতে চাইলাম যে তার শ্বশুর বা আপনার যে শ্বশুররা আছে তারা নাকি ইয়াবা ব্যস্ত বলতো বা যাই মানে অপকর্ম করতে বলতো, আপনার বউ কি তার সাথে জড়িত ছিল? জড়িত ছিল বলতে আমি আপনারে বলি, একটা মানুষকে যদি আপনি কখনো কখনো ভালো মানুষটা পেছে ফেলাইতে চান, মিথ্যার আশ্রয় নিতে হয়। ওনারা অনেক চেষ্টা করছে, আমারে পারে নাই। আমি জাস্ট এতটুকু বুঝতে পারি নাই, আমি কয়েকবার করে অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমি তো বলছিলাম যে যদি আমাকে যদি ভালো না লাগে এখনো সময় আছে, তুমি আমাকে বলে চলে যাও, সমস্যা নেই, কিন্তু এই লাঞ্ছিত মানুষ দেখায় না। মানুষ এই এমপি মন্ত্রী এগুলো আমার দেখে না, আমার নিয়ে অনেক বিচার করছে ওখানে। আমি বলছি আমার দেশের কেউ আইব না, আমি সঠিক আছি, আমি সই। বিশ্বাস করলে করেন, না করলেন নাই, আমার কিছু করার নেই। কিন্তু আপনি বলতে বলছেন, এই জন্য সত্য কথাগুলো বললাম, শুধু একটা মেয়ের কারণে, আর কিচ্ছু না। একটা কারণে না কিছু না। আপনি হাত কাটতেছেন, হাতে টাকা দিচ্ছেন, এটা তো আপনি বুঝবেন না, মানে ও যে এতটুক, মানে আপনার যত সারা অঙ্গের ভিতরে যতটুক আছে না, ওর পুরাটা সঙ্গের ভিতরে এক একটা সুই যদি ঢুকে সম্পূর্ণ মগান আমার সেবা আছে, বুঝতে পারছেন? ও যদি আমার ডাইরেক্টই কইতো তুই এখান থেকে আমার ডিভোর্স দিয়ে দে, আমি ডাইরেক্ট দিয়ে দিতাম, কোনো কথা ছিল না। আমি আপনি এখনো ফোন দেন, আমি এখনো বলবো, 1 কোটি মানুষের ভিতরে আমি দেখার আগে করতে পারবো আমি মুন্না সত্য আছি, তুই নষ্টা। কিন্তু হয়তো আমি তার সাথে সংসার আর করবো না জীবনে, কিন্তু আমার নসিবেও না। আচ্ছা, আমি ফিরে আসছি, তারা চাইছিল কিভাবে যে এ তো এখান থেকে না গেলে এ তো মরে টরে যাবে,
ওই ভেড়া ব্রেনটা খাটায় আমার এখানে একটা কাগজ নিতে পারেছিল যে তুই একটা কাগজ নিয়ে, মানে আমার কাবিনটা ছিল এখানে, বুঝতে পারছেন? কাবিনটা ছিল আমার ফ্যামিলির কাছে। ও বলছিল আমারে তুমি কাবিনটা নিয়ে আসো, আর ওর বাপও চাইছিল, আর ওর বাপের সাথে আমি কথা বলতাম না, কারণ হচ্ছে এটাই, ওর বাপের কোনো কাজ আমার পছন্দ না, কারণ অফিসার কাজ করে তো, এগুলো আমার পছন্দ না। আমি গরিব হয়েছি, তাতে কি হয়েছে, সমস্যা? কোনো সমস্যা না তো, আপনি যে কাজ করতে বললেন আমি করতে রাজি আছি, কিন্তু আপনার অপমান তো হওয়া যাবে না। কিন্তু আপনি বললেন যে আপনি ওনাকে ভালোবাসতেন, উনিও আপনাকে ভালোবাসতো। এই ভালোবাসা কেমনে বিষাদে পরিণত হলো? এখন সে আমাকে ভালোবাসে না, আমি বাসলে হবে? অন টাইম ব্যবহার করছে, বুঝতে পারছেন? আপনি বলতে চাইতেছেন যে একটা মেয়েকে ভালোবাসার কারণে আজকে আমি এই যে রাস্তায় এবং আমার জীবন আমি দিয়ে দিতে চাইতেছি, এই তো? না না, এটা তো দিয়েই দিছে, এখন তো সেটা তো মরেই গেছে। এখন যতটুকু বাঁচতেছি শুধু আল্লাহর কাছে একটাই কামনা, আল্লাহ যেন আমার একটু খালি শক্ত আপনি করে। বলতেছেন যে আপনি জ্যান্ত লাশ। হ্যাঁ, একটু মানে যদি একটু সুস্থ, মানে কিছুটা ভালো হইতে পারি, মানে সামান্য। এখন তো আমি ফ্যামিলির থেকে হেল্প পাচ্ছি না, কোনো কাজও পাচ্ছি না, যেহেতু মনে করেন আপনার এই মার্কেটিং কোনো কিছু হচ্ছে না, তাহলে তো ওর সাথে পারি উঠতে, ওর কাছে তো অনেক টাকা হয়ে গেছে, ওর কাছে কিন্তু অনেক টাকা হয়ে গেছে। আচ্ছা, এখনো কি আপনি ওনার কাছে ফিরে যাইতে চান, এরকম কোনো ওয়ে আছে? আমার কোনো ইচ্ছা নেই, আমি তার এক কথাই শুধু বলছিলাম, তোমার যদি মনে চায় আমার জন্য তোমার দরজা সারা জীবন খোলা, কারণ কি জানো, তুমি আমার প্রথম জীবনের স্ত্রী। আমি আজও পর্যন্ত কোনো ছেলের দিকে তাকাইনি, এতদিন পর্যন্ত রাস্তায় কত মানুষ কত ধরে সরে কত কিছু করে না, আমি এখন পর্যন্ত তাকাইনি। কারণ কি জানেন, আমি ওরে মানে যেদিন আদিস ধরছিলাম, ও নিজের থেকেই আমি মনে করেন যে ও আমারে বলছিল, কিন্তু ওর কোনো কথার দাম নাই। তাসলিমা, মানে আপনি একটা তাসলিমার জন্য আপনার জীবনকে রাস্তায় বা এখন পর্যন্ত যত কতদিন বাইসে থাকবো, আমার সামনে যদি পড়ে, ওরে তো আমি কইছি 146টা কবদু মরার পরেও, কারণ ও বেমান, মিথ্যাবাদী, ও কত মানুষের যে ঠকাইছে কোনো হিসাব নাই। মানে আমি তো যাইতে পারতেছি না, শুধু 5,000 টাকা হইলে ওর আমি কুবাইতে চলে আসবো, 100 প্রশাসনের সামনে থাকলো। মানে এতদিনও 5,000 টাকা হয় না? পারি না, কিভাবে পারবো? এই মনে করেন এই 300-200 টাকা কাজ করতেছি, আবার আপনি যদি 5,000 টাকা দিয়ে ওনাকে কোবান তাহলে তো আপনি আবার জেলে চলে যাবেন। হ্যাঁ, আমি তো যাওয়ার জন্যই প্রস্তুত। তারপর ওনাকে আমি তো বলতেছি সবসময় আমাকে নিয়ে যান, কারণ আমার এই বাইরের জগৎ আর ভালো লাগতেছে না, কারণ বাপে নিয়ে যাইতেছে মাইয়ারে চুটতে, মাইন্ড করেন না, সরি, এটা সাধারণত। তাহলে সে যদি এই জিনিসটাই না করতো, তাহলে সে কিভাবে ওখানে এই কাজটা করতে দিল? তাসলিমা যার কাছে গেছে উনি কি ওনার কোনো আত্মীয় বা কোনো রিলেটিভ? হ্যাঁ, আমারই সম্বন্ধে আমার আপ্যায়ন করছে, আমার চোখ দেখলে মনে করেন যে ওখান থেকে আসতে পারে নাই। মানে আপনি বলতে চাইতেছেন তাসলিমা নিজের ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ, মানে আপন আপন ভাইয়ের সাথে? আপন চাচাতো ভাই, তারপরেও মনে করেন সে হচ্ছে ভাই সাপ। দীর্ঘ 10 বছর সংসার পরে তারপরে দ্বিতীয়ত সে এখানে এই কাজটা করছে, তার বাপের একটা লিশন। এই যে দেখেন মাগের দালালের ছবি ওর বাপের, আমি তো ডাইরেক্ট এভাবে গেলেই ঠিক আছে মামা, এই করি, কষ্ট পাবেন না। বুঝছেন?